আমরা ফরজ জাকাতের টাকা নিয়ে আমরা ইতিমকে লালন পালন করি। আজকে ইতিম লালন পালন করার দায়িত্ব সরকারের। কার? সরকারের দায়িত্ব হলো ইতিম লালন পালন করা। সরকার যেহেতু আমাদের দেশের সরকার, যেহেতু সব দায়িত্ব পালন করা সক্ষম নয়, এই জন্য এই দেশের ইতিমগুলিকে লালন পালন করি আমরা। আমাদের মাদ্রাসায় তুমি বলছো গভীর ছাত্রদেরকে এখানে পাঠানো হয়, তুমি বলছো মাদ্রাসার ছাত্রদেরকে, যাদেরকে মাদ্রাসায় দেয় তারা বাবার সবচাইতে বড় সবচাইতে বড় নিকৃষ্ট সন্তান, তাদেরকে মাদ্রাসায় দেয়। তোমার মতো জাহেল আর তোমার মতো ঘুষখোর মাদ্রাসার থেকে তৈরি হয় না, মাদ্রাসার থেকে আল্লামা নূর হোসেন কাসেমি তৈরি হয়। যার জানাজায় প্রমাণ করেছে বাংলাদেশে যারা খেলতে আসবে তাদের পরিণতি কি হবে। জানাজায় প্রমাণ হয়েছে আলেম ওলামা ইকরামের দূর কতটুক। আমরা মাদ্রাসায় মানুষের কাছ থেকে চান্দা নিয়া তারপরে নূর হোসেন কাসেমি তৈরি করি, আমরা আল্লামা আহমদ শফি তৈরি করি, আমরা জুনায়েদ বাবনগরী তৈরি করি, আমরা হাফিজ হুজুর তৈরি করি, আমরা মুফতি ফজলুল হক আমিনী তৈরি করি, আমরা শাইখুল হাদিস তৈরি করি, আমরা ঘুষখোর আর মদখোর তৈরি করি না। ঠিক না বেঠিক? আমরা দেশের সুনাগরিক তৈরি করি। আমাদের মাদ্রাসায় যারা চান্দা দেয়, চান্দা দিয়া তারপরে বলে হুজুর টাকা পয়সা শর্ট, এই জন্য দিতে পারলাম না, হুজুর সামনে পয়সা হইলে আরো দিমু, হুজুর দোয়া করেন। আর তোমার ট্রাকটা থামায়া টাকাটা হাতে দিয়া ট্রাকটার সামনে বাড়াই তোর উপর আল্লাহর গজব পড়ুক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদেরকে মানুষে দেয়, মাদ্রাসার জন্য দেয়, দিয়া হাতে দইরা আমার হায়াত দরাজের জন্য দোয়া করে, আমার কাছে দোয়া চাই। হুজুর অন্তর থেকে দিছি, যতটুক পারছি দিছি। মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্যে মানুষের অন্তর থেকে মানুষ চান্দা দেয়। আল্লাহর নবীকেও চান্দা দিয়েছেন, আবু বকর সিদ্দিক সম্পদের সবকিছু দিয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পদের অর্ধেক দিয়েছেন, উসমান গনি 3 ভাগের 1 ভাগ দিয়েছেন, এইভাবে রাসূলকে চাঁদা দিয়েছেন। ওই সময় থেকে চাঁদার সিস্টেম শুরু হয়েছে, এখন পর্যন্ত আছে। আর আমরা টেবিলের নিচ দিয়া 1 টাকাও নেই না, টেবিলের নিচ দিয়া কোনো লেনদেন আমরা করি না। আমরা ওপেন নারে তাকবীরের স্লোগান দিয়া মারহাবা বইলা মানুষের কাছ থেকে ওপেন চাঁদা আদায় করে জনগণের সামনে ওপেন হিসাব দেয়। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, আল্লামা আহমদ শফি, আল্লামা নূর হোসেন কাসেমি, তারা যখন জীবিত ছিল তখন বাতিল যেই দিক থেকে আসছে, যেই হোক না কেন, তাদেরকে যেমন ছেড়ে দেই নাই। আজকে ক্ষমতায় যারা আছেন থাকেন, ক্ষমতায় যারা যাবেন যান, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের কোনো মার্কার বিরুদ্ধে, কোনো স্লোগানের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কোনো দলের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। তবে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবেন, আমাদের আকাবের দিন যেমন ছেড়ে দেয় নাই, আমরাও 1 মিনিটের জন্য ছেড়ে দেব না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? মুসলমান, এই জন্য বলছি, কোন দলের সাথে, এই দেশের কোন সরকার বিরোধী দলের সাথে এই দেশের আলেম ওলামায়ে কেরামের কোনো বিরোধ নাই। আমরা আপনাদের বিরোধী নই, আমরা সবাইকে বন্ধু মনে করি। তবে এই সমস্ত পুলিশ অফিসার, এই সমস্ত কয়েকজন কুলাঙ্গার যারা সরকারের সাথে আলেমদের বিরোধ সৃষ্টি করে দেশটাকে জাহান্নামে পরিণত করতে চায়, তাদেরকে স্ব জায়গা থেকে বিতাড়িত করতে হবে, বিতাড়িত করতে হবে। রাশি থাকলে 2 হাত উঁচু করে দেখায় দেন।